আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকের ভিডিও রেসিপি হচ্ছে মিষ্টি। এটা কালো জাম বা বেবি সুইটস। এটা আমি জর্দার ভিতরে দেওয়ার জন্য খুবই ছোট পরিমাণের কিছু বেবি সুইটস নিজের হাতে বানিয়ে নিলাম। আর এটার জন্য প্রথমেই নিয়েছি 2 কাপ গুঁড়া দুধ। 2 কাপ গুঁড়া দুধের সঙ্গে অ্যাড করেছি 2 টেবিল চামচ সুজি, 2 টেবিল চামচ ময়দা, আর একদমই অল্প পরিমাণ এলাচের গুঁড়া। আর এই শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে সুন্দর করে তারপর এটার সাথে অ্যাড করেছি 1 টেবিল চামচ ঘি। আর ঘিটা দিয়ে পুরো উপকরণগুলি একসঙ্গে সুন্দর করে মিক্সড করে খুবই সফট করে নিয়েছি। আর এরপর এর সঙ্গে অ্যাড করেছি লিকুইড দুধ। আর লিকুইড দুধটার পরিমাণ এইটা আধা কাপের মতো ছিল। আর এটা আমি আস্তে আস্তে মিক্সড করেছি। আর মিক্সড করার পর এটা একটা সফট ডো বানিয়ে নিয়েছি। ডোটা বানানো হয়ে গেলে, সফট হয়ে গেলে এটাকে আমি প্লাস্টিক র্যাপ দিয়ে রেস্টে রেখেছি 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট পর আমি এটাকে মিষ্টির যে একটা শেপ, সেই শেপ দিয়ে গোল গোল করে করে অপোজিটে তেল গরম করি নাই আগে। প্রথমেই নর্মাল হিট, একদমই নর্মাল হিটে তেল রেখে এর ভিতরে সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। তেলটা যদি কোনোভাবে হিট হয়ে যায় তাহলে মিষ্টিগুলি বাহির থেকে কুক হবে, কিন্তু ভিতর থেকে কুক হবে না পারফেক্ট। আর ওইটা ওইভাবে ফুলবেও না, এর ভিতরে মানে পারফেক্ট হবে না। এই জন্য মিষ্টি দেওয়ার একটা প্রসেসই হইলো এটা খুবই নর্মাল তেলে, খুবই নর্মাল থাকতেই এটার মধ্যে মিষ্টি দিয়ে তারপরে মিডিয়াম টু লো হিটে এটাকে কুক করতে হবে। আর এখানে আমি 3টা কালার, মিষ্টির কোনো কালার ইউজ করি নাই, ফুড কালার। তেলে ভেজে এটার কালার 3 রকমের করেছি। একটা হালকা ঘিয়ার মতো, একটা গ্রে কালার, আর একটা ব্ল্যাক, যেটা কালো জাম হবে। তো এই 3টাও মিষ্টি, মানে 3 কালারের মিষ্টি ভেজে রেখে সেটার জন্য নিয়েছি 1.5 কাপ চিনি এবং 1.5 কাপ পানি। যত পরিমাণ চিনি তত পরিমাণই পানি। এইটা হালকা বয়েল হয়ে আসলে, যখন ফুটে গেছে, এটার মধ্যে মিষ্টিটা ঠান্ডা করে, একদম ওই ঠান্ডা না যেটাতে আমি মানে হাতে ধরে রাখতে পারবো, এরকম একটা ঠান্ডা করে মিষ্টিটা ওই শিরার ভিতর দিয়ে 5 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে ঢাকনা থেকে এইটা বের, মানে ঢাকনা খোলার পরে এইটার লুকটা এরকম। এটা রেস্টে রেখেছি আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর এটা রেডি টু ইউজ। আর আজকে এইটার সাথে আমি জর্দার রেসিপিটা শেয়ার করলাম না, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আজকে শুধু মিষ্টির রেসিপিটা শেয়ার করলাম। তো নেক্সট কারা কারা আমার ভিডিওটা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, এবং ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, বাসায় ট্রাই করবেন। Thanks for watching my video. Don't forget follow, like, share, comments. Thank you.